হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য দেখাবো কিভাবে আপনারা একটা সাইট থেকে একটা বেটিং সাইট, যারা বেটিং সংক্রান্ত সব কিছু জানেন বোঝেন, আজকে কিন্তু তাদের জন্য ভিডিওটা। আর যারা হয়তো বা জানেন না যে বেটিং সম্বন্ধে কি, বা তাহলে তাদের জন্য আজকের ভিডিওটা না। যেহেতু এখানে সবাই বেটিং করতে সবাই কিন্তু পারবে না, কেউ অনেকে বুঝবে না যে কি বেটিং, কে জিতবে কে হারবে। তো যে ভালো বুঝবেন তার জন্য। আর যারা বেটিং করেন তারা মনে করেন যে অনেকেই আছেন যে প্রফেশনালভাবে বেট ধরেন, কিন্তু সবাই দেখলে রাগারাগি করে, কারো টাকা মাইরে দেয়, এ করে তা করে, অনেকভাবে কাটায় দেয়। ভাই আমিও বেট ধরি, ঠিক আছে, আগে ধরতাম, এখন ধরি না হয়তো বা। তো আসলে ভাই বেটটা সাজেস্ট করব কাউকে না ধরার জন্য। আর যে ধরেন, যার লাক ভালো সে ধরবেন, নো প্রবলেম। তো আপনারা চাইলে কিন্তু অনলাইনেও বাজি ধরতে পারবেন। এরকম একটা ওয়েবসাইট আপনাদের ট্রাস্টেড ওয়েবসাইট দেব। তো এখান থেকে আপনারা পার ডে প্রতিদিন এখানে লাইভ ম্যাচ হয়, কয় ওভারে কত রান হবে, বা এই ওভারে রান জোড় হবে না বেজোড় হবে, এরকম সংক্রান্ত। তো আসলে এটা করার জন্য সিম্পলভাবে আপনার কিন্তু একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করবেন। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, এক বিন্দু পরিমাণ স্কিপ করলে কিন্তু ভুল হবে। আপনার ভুল হইলে কিন্তু আমি দায়ী না। এখানে কিন্তু অনেক কিছু বোঝার বিষয় আছে, আমি বোঝাই দেব। অনেকেই আছেন যে অনলাইনে বেট ধরতে চান কিন্তু পারতেছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা। তো দেখতে থাকুন। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমি কিন্তু সেই ওয়েবসাইটটায় চলে আসছি। আর ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিওটা একটু লং হবে হয়তো বা সব কিছু দেখাইতে, তো আপনারা একটু ওয়েট করবেন জাস্ট, তাতে বেশি ভালো হবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার আপনাদের এরকম একটা চলে আসবে Bet77। তো জাস্ট এটা অ্যাকাউন্ট খোলার জন্য সিম্পলভাবে, আর তার আগে অ্যাকাউন্ট খোলার আগে এখান থেকে অনেক কিছু এখানে দেওয়া আছে, আমি এইগুলো আগে বোঝাবো, তারপরে পরে অ্যাকাউন্ট খোলা বোঝাবো। এখানে দেখতে পাচ্ছেন অল স্পোর্টস, ঠিক আছে। এখানে আপনার যত খেলা, লাইভ যত খেলা, মনে করেন আজকে প্রতিদিন 24 ঘন্টায় কয়টা খেলা সব এখানে দেখতে পারবেন। ফুটবল খেলা এইখানে, তারপরে ক্রিকেট এইখানে, বাস্কেটবল এইখানে, তারপরে কক এইখানে, টেনিস বল এইখানে, অনেক খেলা এখানে আছে। আপনি অনেক যেগুলো চান তো আপনি লাইভে দেখে দেখে এখানে ধরতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা বাংলাদেশ খেলা, আমার মনে হয় বাংলাদেশ উইটে সাদা হবে, এর কারণে বাংলাদেশের পক্ষে দেখছেন বাড়াই দিছে। আর নিচে শ্রীলঙ্কার দিছে 100 টাকা ধরলে 30 টাকা দিব। আর যদি আপনি 100 টাকা ধরেন বাংলাদেশের পক্ষে, তাহলে 175 টাকা দিবে, সরি 176 টাকা দিবে। তো বুঝতে পারছেন বাংলাদেশে তাহলে বেশি দিচ্ছে, যেহেতু সেহেতু বাংলাদেশ উইটে সাদা। তো আপনারা বুঝে বুঝে চাইলে মনে করেন আপনার বাজি ধরা হয়ে রয়েছে, এখন মনে করেন আপনি বাইরে বাজি ধরছেন এবং মোবাইলও ধরছেন, মনে করেন বাইরে ধরছেন, বাংলাদেশ নিয়ে ধরছেন, এখন দেখছেন বাংলাদেশ হাইরে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি 1,300 টাকা পাবেন। আপনি চাইলে এখানে 1,000 টাকা লাগাই দিতে পারেন, 300 টাকা ব্যাগ আসবে এতটুকু। তো এখানে দেখতে পাচ্ছেন এই দেন টস ম্যাচ, ঠিক আছে, এই যে এরম একটা জিনিস দিছে, কিন্তু আবার নিয়ে গেছে তারা, এই আবরণ হয়ে গেলে কিন্তু তারা আবার নিয়ে যায়, ঠিক আছে। তো আমি বেটিং সংক্রান্ত সকল তথ্য একটা ভিডিওতে দিলে 20 মিনিটের ভিডিও হয়ে যাবে, তো আপনারা 20 মিনিটের ভিডিও কেউ দেখবেন না। তো আশা করি আমি প্রথমে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সামথিং কিছু বিষয়বস্তু, তারপর আপনারা আমার কমেন্ট করবেন, লাইক করবেন, আমাকে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, কেউ চাইলে কিছু বোঝা থাকলে আমাকে ফোন করে বা ইমোতে নক করে বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস ভাইসা ভাইসা যাচ্ছে, সবসময় এগুলো ফলো করবেন। তো এই যে যাচ্ছে দেখছেন 12টা থেকে 10টা পর্যন্ত এখানে ডিপোজিট করা যাবে। তো এখন দেখতে পারবেন যে সাইন আপ কীভাবে করবেন, সাইন আপের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এই ফর্মটা পূরণ করতে হবে, পূরণ করলেই ভাই হয়ে যাবে। তো সিম্পলভাবে আপনার এখানে একটা নাম দিয়ে দেবেন, ইউজার আইডি, একটা ফোন নাম্বার, ইমেইল, ক্লাব, স্পন্সর নাম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন, আমি আগে ফর্মটা ফিল আপ করে ফিরে আসতেছি। হ্যাঁ গ্যাস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার একটা ফুল নাম দিয়ে দিছি, একটা ইউজার আইডি দিয়ে দিছি, তারপরে এখানে আমার নাম্বার দিছি, ইমেল দিছি। এখন এখানে ক্লাবটা সেন্ড করবেন, ঠিক আছে। এই ক্লাবটা কিন্তু মূল বিষয়ের স্পন্সর নেম, ঠিক আছে। জাস্ট এই ক্লাবে আপনারা কী দেবেন, এখানে একটা ক্লিক করবেন, এই দেখতে পাচ্ছেন ক্লাবগুলো সিলেক্ট করার জন্য। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু নিচের দিকে আসবেন, এখানে ট্রাস্টেড একটা ক্লাব রয়েছে, ক্লাবটা আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন। আর আপনারা, আমি সাজেস্ট করবো এই ক্লাবটা ইউজ করার জন্য, তাতে কিন্তু এখান থেকে আপনাদের টাকাটা মার যাবে না, ঠিক আছে। তো আমি দেখেছি লায়ন ক্লাব, জাস্ট আমি লায়ন ক্লাবে দিয়ে দিব।
সরি ভিউয়ার্স, আমার এই যে লায়ন ক্লাব, এই লায়ন ক্লাব এখানে আমি সিলেক্ট করে দিলাম। আর এখানে স্পন্সর নামের হিসাবে দিবেন, আমি দেখিয়ে দিচ্ছি, বড় হাতের BABU, বাবু দিয়ে একটা স্পেস দিবেন, তারপর শরীফ SHARIF, স্পন্সর নাম এটা দিবেন। তাহলে কিন্তু আমি সব সময় হেল্প করব আপনাকে, ঠিক আছে? তো আপনি চাইলে আমাকে নক করবেন, আমি আপনাকে হেল্প করব প্রাণপণে। আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড, 8 ডিজিটের একটা পাসওয়ার্ড। প্রথম সংখ্যা আমার যেমন বি, আমি বিটা বড় হাতের দিছি, তারপরে কিছু সংখ্যা মানে আবার কিছু লেটার দিছি, তারপরে সংখ্যা দিছি 1 2 3 এরকম লাস্টে করা সংখ্যা দিয়ে দিছি, 8টা ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিছি, এখানে কনফার্ম পাসওয়ার্ড। তারপরে রেজিস্টারে ক্লিক করলে আপনাদের আইডিটা খোলা হয়ে যাবে। তো আমার যেহেতু আইডিটা খোলা রয়েছে সেহেতু আমি কিন্তু লগ ইন করবো। তো আমি জাস্ট আপনারা এখানে সিম্পলভাবে রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে আইডিটা প্রবেশ হয়ে যাবে। তো জাস্ট আমি লগ ইন ক্লিক করে ফিরে আসতেছি। আপনাদের কিন্তু এখানে জাস্ট সেভ লেখা আসতে পারে পাসওয়ার্ড, আপনারা পাসওয়ার্ডটা সেভ করে নেবেন, তাতে আপনাদের জন্যই ভালো হবে। তো জাস্ট এখন দেখতে পারতেছেন এখানে কিন্তু এই যে আমি যা দেখাচ্ছি এইগুলাই কিন্তু চলতেছে ম্যাচ, ঠিক আছে? জাস্ট তার আগে আমি দেখিয়ে দিব আপনাদের কিন্তু এখানে 0 0 থাকবে। আমি কিন্তু আগে এইসব বেড টেড ধরছি বিদায় আমার কিন্তু এখন কম আছে, ঠিক আছে? 2 টাকা 59 পয়সা আছে। তো সিম্পলভাবে এখান থেকে আগে দেখাবো ডিপোজিট কিভাবে করবেন। তো আমি এই যে ডিপোজিটে ক্লিক করে দিব। এই ডিপোজিটে ক্লিক করার জন্য ডিপোজিটে ক্লিক করবেন, তারপরে এখানে আপনি কিসের মাধ্যম দিয়ে আপনি ডিপোজিট করবেন, তো জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে পর দেখতে পারবেন যে এখানে বিকাশটা লেখা রয়েছে, জাস্ট বিকাশের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে এই যে আর একটা সিলেক্ট নাম্বার, তাদের একটা নাম্বার দিবে, সেই নাম্বারটা এই যে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার দিয়েছে, জাস্ট এর উপরে এই জায়গাটা ফ্লাপ করে দেবেন। জাস্ট আমি ফ্লাপ করে দিলাম। ফ্লাপ করে দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট কত টাকা ডিপোজিট করবেন, সর্বনিম্ন এখান থেকে ডিপোজিট করতে পারবেন আপনি 200 থেকে 300 টাকা, অর্থাৎ 200 টাকা হলো সর্বনিম্ন, 300 সরি বাস 300 টাকা হলো সর্বনিম্ন। তো জাস্ট আমি এখানে 300 টাকায় সর্বনিম্ন করি, দেখা যাক আপনি ফর্ম কোন নাম্বার থেকে আপনি ডিপোজিট করবেন, ঠিক আছে? তো জাস্ট আমি আমার নাম্বার দিয়ে দিব, আপনি আপনার নাম্বার যে নাম্বারেতে করবেন 547, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে ট্রানজ্যাকশন নাম্বার কিন্তু সবাই বোঝেন। তো ট্রানজ্যাকশন নাম্বারটা কি সেটাও আমি বুঝাই দিব। তো তার আগে আপনারা কি করবেন, এই দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট নাম্বারটা আবার টাইপ করে এখানে এই নাম্বারটা কপি করে নেবেন। জাস্ট আমি এটার উপর ক্লিক করে ধরে রাখি, এখান থেকে কপি করা যাচ্ছে না, জাস্ট আপনারা কিন্তু খাতায় তুলে নেবেন। তারপরে কি করবেন, আপনার ডায়াল প্যাডে যে বিকাশে চলে যাবেন। বিকাশে যাওয়ার পর আপনারা কিন্তু এখানে সেন্ড মানি করে দেবেন। এটা কিন্তু তাদের সব পার্সোনাল নাম্বার, আপনারা পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর কিন্তু আপনাদের টাকাটা তাদের ওইখানে চলে যাবে। তো সেন্ড মানি হওয়ার পরে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। তো মনে করেন যে আপনি সাপোজ কোনটা দেখাবো, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে সেন্ড মানি করছি, ঠিক আছে? জাস্ট ওদের একটা যে নাম্বারটা তার সেটাই সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর আপনাদের কিন্তু ট্রানজ্যাকশন নাম্বারটা তাদের দিতে হবে। এই যে ট্রানজ্যাকশন নাম্বার, এই ট্রানজ্যাকশন নাম্বারটুক আপনার কিন্তু দিতে হবে। ট্রানজ্যাকশন নাম্বারটা এইখান থেকে শুরু, এইখান থেকে এসে এই পর্যন্ত, এই যে হলো আপনার ট্রানজ্যাকশন নাম্বার। এই যে মাঝের ট্রানজ্যাকশন নাম্বারটুক কপি করে নেবেন। আপনারা কপি করে নিয়ে জাস্ট ওই যে যে জায়গা আমি দেখাই দিচ্ছি এইখান থেকে আবার আমি সেই ইসে চলে যাচ্ছি, সরি ভিউয়ার্স। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে কপি করে আইনে এখানে পেস্ট করে দিয়ে দিবেন, তারপরে সাবমিটে ক্লিক করে দেবেন। আপনাদের টাকা 10 মিনিট সর্বোচ্চ টাইম লাগবে, এখান থেকে আপনারা টাকাটা তারা দিয়ে দিবে। দেওয়ার পরে আপনাদের কয়েকবার আপনারা 10 মিনিট লাগবে সর্বোচ্চ, একদম সর্বোচ্চ। তারপর আপনারা এরকম টান দেবেন, কয়েকবার রিফ্রেশ করবেন, 4-5 মিনিটের পরে আপনাদের টাকাটা এখানে অ্যাড করে দেওয়া হবে। তো তারপরে বেড ধরার জন্য আপনারা যা করবেন, এখানে দেখতে পারতেছেন যে তারা কিন্তু এটা একবারে ব্রড করে দিছে, ডাইকে রাখছে, হয়তোবা আবার তারা একটু পরে আবার চালু করে দিবে। তো আপনি এখান থেকে লাইভে সব কিছু করতে পারবেন। টোটাল শ্রীলঙ্কার রান কত হবে এখানে দেখতে পাচ্ছেন যে কত হবে, যদি আপনি ধরেন যে 288 প্লাস, তাহলে এর উপরে একটা ক্লিক করতে হবে। তো এখানে আমি দেখাইতে পারতেছি না, ঠিক আছে? তো জাস্ট আমি একটু নিচে যাই। তো মনে করেন যে শ্রীলঙ্কার এখানে আমি একটু আসি, এই যে দেখতে পাচ্ছেন ক্রিকেটেরটা ক্লিক করি, দেখি আজকে আর কোনো ক্রিকেট খেলা আছে কিনা নিচের দিকে। হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে একটা ক্রিকেট খেলা, ঠিক আছে? এটা কিন্তু 7টা 45-এ শুরু হবে। তো জাস্ট এখানে কিন্তু টসেও আপনি ধরতে পারবেন, বেট ধরতে পারবেন। তো টসে ধরার জন্য দেখেন আপনাকে কিন্তু দুই দল সমান সমান দিচ্ছে, 193 টাকা দিবে, ঠিক আছে? জাস্ট আমি মনে করেন এই দলটা নিব, টসে জিতবে। তো এর উপরে একটা ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে অ্যামাউন্টটা বসাবেন, কত অ্যামাউন্ট দেবেন। তো জাস্ট আমি এখানে সর্বনিম্ন 20 টাকা ধরা যায়, যেহেতু আমি 20 টাকা দেই,
তো আমি জাস্ট 20 টাকা দিলাম। 20 টাকা দিলে কিন্তু আমি জিতলে 38 টাকা পাবো এখান থেকে। তো প্লিজ বেট এর উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের বেটটা কনফার্ম হয়ে যাবে। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিনিমাম ব্যালেন্স 20 টাকা, আমার 20 টাকা ব্যালেন্স নাই, তো আমার কিন্তু হয়ে যাবে। তো আমি লাইভে আপনাদের হয়তো বা আজকে দেখাইতে পারলাম না ডিপোজিট করে, তো আমি আরেকদিন হয়তো বা লাইভে ডিপোজিট করে এখান থেকে কীভাবে ভালোভাবে বেট ধরে ভালো একটা প্রফিট ইনকাম করবেন আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিব কয়েকদিনের ভিতরে। জাস্ট আমার বিকাশে কিছু টাকা কম আছে, এর জন্য আমি দেখাইতে পারলাম না, এর জন্য সরি, ঠিক আছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি আগের থেকে বুঝতে পারবেন যে এই দলের তো এই দল একটু ভালো, তো এই দলে কিন্তু যে বাটা দিচ্ছে, এই দল কিন্তু যদি জেতে টাকা বেশি পাবেন, আর এই দল কিন্তু সবসময় বাটা দিচ্ছে। কম যে দল দিবে সেই দলই বুঝবেন যে বাটা দেয়। জাস্ট এই যে বাটা দিচ্ছে, তো জাস্ট এরকম কিন্তু আপনারা নেবেন। তো আপনারা সবসময় দেখতে পারবেন যে এটাই কিন্তু 100 টাকায় 61 টাকা দিবে, আর এটাই কিন্তু 100 টাকায় 130 টাকা দিবে। তো বুঝতেই পারতেছেন, তার মানে এটাই বাটা দিচ্ছে। তো বাটাটা হিসাব করে নেবেন কত হয়। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। আর এখান থেকে আপনি মনে করেন এই যে 3 লাইনে ক্লিক করবেন, 3 লাইনে ক্লিক করে আরও কিছু দেখাই দিচ্ছি। এখান থেকে মনে করেন এই যে আপনার ওয়ালেট আছে, ঠিক আছে, এই যে মাই স্টেটমেন্ট আছে, আপনি কি বেট ধরবেন এই মাই স্টেটমেন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার সকল স্টেটমেন্ট এখানে জমা হয়ে যাবে। আপনি ওয়াল বেট যদি দেখেন তো এখানে আমি কিন্তু একটা ট্রানজ্যাকশনও নাই, কারণ আমি অনেক দিন আগে এটা বাদ দিয়ে দিছি। তো আমার ভালো লাগে না আসলে, টাকা পয়সা লস গেছে অনেক। তো আমি সাজেস্ট করবো আপনারা একটু বুঝে শুনে কাজ করবেন, কারণ আমি বুঝতাম না, টাকা ছিল, টাকার গরম ছিল, টাকাটা উড়াই দিছি, ঠিক আছে। তো আপনারা সবাই বুঝে শুনে এনে কাজ করবেন। তো টোটাল উইথড্র, ঠিক আছে, তারপরে ডিপোজিট আর উইথড্র নেওয়ার জন্য সিম্পলভাবে আপনারা কি করবেন, তো এই যে দেখতে পারতেছেন এই জায়গায় 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের ওই ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে যাওয়ার পর ওয়ালেটে চলে যাবেন। তো জাস্ট আমি দেখে দিচ্ছি উইথড্রটা কীভাবে দিবেন। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কই জায়গায় চলে আসছি। তারপর আপনার উইথড্রতে ক্লিক করে দেবেন। উইথড্র নেওয়ার জন্য উইথড্রতে ক্লিক করে দিলে এখানে দেখতে পারতেছেন যে আপনার পাসওয়ার্ডটা আগে দিবেন, ঠিক আছে। আমি আগে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, তো আমি পাসওয়ার্ড দিয়ে দিছি। এখন সিলেক্ট মেথড, ঠিক আছে, আমি কিসের মাধ্যমে নিব, ঠিক আছে। তো আমি আগে পেমেন্ট মেথডটা সিলেক্ট করি, এখানে আমি জাস্ট বিকাশে নিব। তো এখানে বিকাশটা সিলেক্ট করে দিব। এই যে বিকাশে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পরে এখানে টাইপ ইউর অ্যাকাউন্ট, তো আমি অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিলাম। এখান থেকে পার্সোনাল নাম এজেন্টে নিব। জাস্ট আমি সিম্পলভাবে পার্সোনালে নিব। তো এই পার্সোনালের উপরে একটা এখানে ক্লিক করে দেবেন। জাস্ট আমি একটা ক্লিক করে দিলাম, সরি ভিউয়ার্স, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু অ্যামাউন্টটা বসাবো এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট কত টাকা আমি উঠাবো, আমার ব্যালেন্সে যা থাকবে সেই টাকা আমার উঠাইতে হবে এখান থেকে। আপনার যদি 500 থাকে 500 উঠাবেন। সর্বনিম্ন অ্যামাউন্ট কিন্তু 400 টাকার কম যদি উঠান এখান থেকে আপনার টাকাটা মায়ের হয়ে যাবে। 400 টাকার কম আপনি রিকোয়েস্ট দিবেন না, 400 টাকা সর্বনিম্ন, ঠিক আছে। তারপর কোন নাম্বারে আপনি উঠাবেন, ঠিক আছে। এই তে কিন্তু কোন নাম্বার, আপনি যে কোন নাম্বারটাই নেবেন, জাস্ট আমার নাম্বারে নেব 01954767321, জাস্ট এরকম নিতে হবে। জাস্ট আপনি কিন্তু এরকম নেবেন। আর আরেকটা বিষয় এখানে আছে ব্যালেন্স ট্রান্সফার। আপনারা যদি কেউ চান যে ভাই আসলে আমি তো আমার কাছ থেকে যদি বলেন যে ভাই আমি তো এখানে ট্রাস্টেডভাবে মানে ডিপোজিটটা করে সাহস পাই না, আপনি যদি আমারে আপনার অ্যাকাউন্ট থেকে আমারে ব্যালেন্সটা ট্রান্সফার করেন, তো এখানে আপনি আপনাকে আমি ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে। আপনি ট্রাস্টেডভাবে আমার কাছ থেকে আপনি ট্রান্সফারের টাকাটা নিতে পারেন, আর আপনার কাছ থেকে আমি ট্রান্সফারের টাকাটা আপনি আমার ট্রান্সফার করে দেবেন, আমি আপনাকে আমার বিকাশের টাকাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিব। তো বুঝতেই পারতেছেন আপনাদের জন্য আমি এতটুকু হেল্প করব, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পারছেন। তো একবার না বুঝলে দ্বিতীয়বার দেখেন, আর যদি কেউ না বোঝেন আমাকে এই মতো নক করেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।